নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলা উঠে ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে আজকে, যেহেতু তোমার দাদাভাই কলকাতায় যাচ্ছে তার জন্য। ভাবলাম আর ঘুমাবো না, ছটপট করে কাজ করি। কি কাজ করব? শুয়ে পড়লে না আর ইচ্ছে করে না যে কোনো কাজ করতে। বক্সের ভিতরেগুলো অনেক দিন গুছানো হয়নি, পরিষ্কারও করা হয়নি। আর এই টিফিন বক্সগুলো সব একে দুয়ে সব একটা একটা করে মুছলাম, মুছে সব গুছালাম। টিফিন বক্স কত কিনেছিলাম, কিন্তু কোথায় যে চলে গেল খুঁজে পাই না। কার বাড়িতে যে খাবার পাঠাই আমার মাথায় থাকে না, আর ভুলে যাই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় কথা। দেখবে 4 থাক টিফিন কাঠি বা 3 থাক টিফিন কাঠির উপরে এগুলো যখন হারিয়ে যায় না, টিফিন কাঠিটা অচল হয়ে যায়। কিছু করার নেই বন্ধুরা, এখন সব কিছু কুচোচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে। বাবলা ফুল কিনতে যাচ্ছিলো, বাবলাকে বললাম যা একটু কিছু মাছ বা চিংড়ি মাছ কিনে নিয়ে আয়। আর চিংড়ি মাছটা খাবো আজকে, কারণ যেহেতু তোমার দাদাভাই নিয়ে আজকে যা রান্না করবো সবই আমরা খাবো। কারণ ওনাকে নিয়ে একটু টেনশানে থাকি, যেহেতু উনি নেই আজকে, আর কোনো টেনশান নেই। আর যদি বাজারে যাই না, আবার আসতে কাজটা করতে দেরি হবে। একদম পুরো একদম বেসিন ফেসিন সব কিছুই পরিষ্কার করে নিলাম। আমি এদিকে কাজ করছি। কে এলো বলো তো? ঘন্টু বাবু। অনেক দিন পর ঘন্টুকে দেখতে পাচ্ছ তোমরা। তুই ফাংশনে নাচছিলিস? নাচে নাম দিস নি? তুই একটা কবিতা বল দেখি। জোরে বল। ও আমাকে অনেক কিছু বলেছে। ও ওর নাম আরুষ, ঘন্টু না। যাও চলে। এই দেখো আমার জন্য ফুল নিয়ে এসছে রাত। এই সরি সরি মিস্টেক। হ্যাঁ, ফুলটা দিচ্ছে লোকের সকালে দেয়, আমাকে দিচ্ছে কটার সময়? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা না গো, এখন রাত। সকালে দেয় কাদের? যারা ছোটবেলা গার্লফ্রেন্ড তাদের দেয় সকালে। আচ্ছা, আমি আর বুড়ি হয়ে গেছি না, আমাকে রাত না, ওই জন্য তোমাকে রাত 8টার সময় দিচ্ছে ফুল, গোলাপ ফুল। চকলেট 25 বছরেই ফার্স্ট দিল। থ্যাংক ইউ। আর বেশি বেশি করে যেন তোমার সঙ্গে ঝগড়া করতে পারি। আর এই যে এইটা দিয়েছে বাবা, এই যে ফুলটা দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমি কিন্তু সবে দোকান থেকে এসে চুল ছানছি, আর উনি কালকে কলকাতা যাবে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আমি জানি এমনি এসছে। এত যে ফুলের ভালোবাসা ঠেলে উঠেছে বুঝতে পারিনি। থ্যাংক ইউ। তুমি এইভাবে থেকো, আর দোকানপাটে আর যেও না। হ্যাঁ, তুমি এইভাবেই ঝগড়া করো সব সময়। হ্যাঁ, ঝগড়া করবে তুমি, সবসময় ঝগড়া করো। ঠিক আছে বন্ধুরা, টাটা। অ্যাকচুয়ালি কালকে যখন ভিডিওটা রেডি হয়ে গেছিলো তারপরে কিন্তু আমাকে ফুলটা দিয়েছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মা উঠেছে, মা এখন শরবত খাচ্ছে। মা কিন্তু টেনশানে আছে, মার এখনও পায়খানা হচ্ছে না। কিন্তু মাকে বললাম তুমি পেট ভরে খাও, আজকের মধ্যে অবশ্যই হবে। হ্যাঁ, মা ওষুধও খেয়েছে, পায়খানার ওষুধ। আর আমাদের বাউলাবাবু এখন দিব্যি পুজো দিচ্ছে। এই দেখো কি সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে। আমাদের ঠাকুরগুলোকে না সবাই অনেকেই আমাকে কমেন্ট করে যে কোথা থেকে কিনেছো, কিন্তু আমরা কাকদ্বীপ থেকেই কিনেছি। আর ওর বাবা অনেক জায়গায় খুঁজে খুঁজে এই ঠাকুরগুলো কেনে। হ্যাঁ, কালী ঠাকুরটা কিন্তু পিতলের, আর এটা কিন্তু মাটির। কেউ বলবে এই ঠাকুরটা মাটির, এত সুন্দর করে সাজানো। চলো, আমাদের ব্রাহ্মণ এক মনেই, আমি বলি যে ও পুজোটা সুন্দরই করে, এক মনেই পুজোটা দিচ্ছে। চলো ও এপাশে পুজো দুক, আমি এপাশে কাজটা সেরে নিই। মাকে একটু ঝটপট মুড়ি ভিজিয়ে দিলাম। হ্যাঁ, কী দিয়ে মুড়ি দিলাম তোমরা তো অবশ্যই দেখলে, নুন দিয়ে মুড়ি দিলাম। আমার মা কতটা রোগা হয়ে গেছে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। আমার মা কিন্তু এতটা রোগা ছিল না, ওই অপারেশন হওয়ার পর থেকেই এতটা রোগা হয়ে গেছে, টেনশানে হয়তো। আর আমাদের দইয়ের বুড়ি পড়ে এলো, এসে এখন দেখো কালকে রাত্রে না মাংস করেছিলাম, আর ওর জন্য কয়েক পিস রেখেছিল ওর বাবা। ও তো জানে একটু ভালো খেতে ভালোবাসে, তার জন্য আর একটু রেখেছিলাম। ওই খেয়েই কিন্তু আজকে স্কুলে বেরোচ্ছে ও। বললাম না বাবলা বাজারে গেছিলো, অনেকটা চিংড়ি মাছ এনেছে, 300-র উপরে চিংড়ি মাছ এনেছে, আর বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে মাছের থেকে। চলো, চিংড়ি মাছ কাটতে কাটতে দেখলাম আমাদের বাড়িতে কুটুম চলে এসেছে, কিন্তু এই কুটুম খাওয়ার কুটুম না, এই কুটুম মাকে দেখতে এসছে। কে বলে তো? আমার বোন আর বোনের ছেলে। ও এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছ মনিদির ছেলে আর ও একসঙ্গে একই স্কুলে পড়ে। আর আমাদের এখানে সিট পড়েছে বাংলা মাঠে। ওরা পরীক্ষা দিতে বেরিয়ে গেল, আর আমার বোন দিব্যি গল্প করছে, মাকে দেখতে এসেছিলো। হ্যাঁ, হরলিক্স নিয়ে এসেছিলো মার জন্য, একটা সুগার ফ্রি হরলিক্স এনেছিলো। ওকে বললাম যে তুই কি ভাত খাবি? তাহলে আমি রান্না চাপাচ্ছি। ও তো একদমই খাবে না, কারণ হচ্ছে ওদের আজকে নিমন্ত্রণ বাড়ি আছে। ওদের কালকের একটা বিয়ে বাড়ি ছিল, কালকে সেই বিয়ে বাড়িটার খাওয়া দাওয়া, আজ কালকে না পরশু দিন একটা বিয়ে বাড়ি ছিল। আজকে তাদের নাকি কি যারা বেশি কাজ টাজ করেছিল বাড়ি, যেহেতু ওদের জ্ঞাতির অনুষ্ঠান হচ্ছে, যেহেতু আজকেরও নিমন্ত্রণ আছে, আমি ওকে তো ছাড়লামই না। আমি তাহলে এসছিস যখন একটু বস, একটু গল্প করবো, অনেক দিন পরে এসছিস। হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতে পাচ্ছ আমি কী রান্না করছি। চিংড়ি মাছটা একদম হালকা পাতলা করে ভেজে নিয়েছিলাম, আর আলুটাকে কিন্তু আমরা আগে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, মশলা দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, আর কিছু দিন। হ্যাঁ, নামানোর সময় একটু জিরে ধনে গোলমরিচ,
এটা না দিলে আমার ঠিক খাওয়াটা জমে না। রান্নাটা বাম্পার লেগেছিলো। মানে বলবো কি, বেশ কষিয়ে রান্না করা, মন দিয়ে যখন রান্না করবে যে কোনো রান্না দেখবে তরকারি সুস্বাদু হয়। আর একটা তরকারি ভাত একটু তো ভালো করে রান্না করতেই হয়। কালারটা দেখে নিশ্চয়ই কার কার জিভে জল আসছে ঝটপট কমেন্ট করো তো, তাহলে অবশ্যই ডাকবো। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে। এইবার কিন্তু খাবার পালা। বোনকে যেতে দিলাম না, বললাম তুই একটুকুনি হলেও ভাত খা। আর মার জন্যে কুমড়ো ভাতে আর পেঁপে ভাতে আর চিংড়ি মাছ ভাজা। মা আজকে আর চিংড়ির ঝাল খাবে না। মা বললো আমার পায়খানা হয়নি, আমি টেনশানে আছি, আমি এসব খাবার খাবো না। আমি বললাম খেতে হবে না, বিকাল থেকে তোমাকে ভালো করে ট্রিটমেন্ট করবো, তুমি এখন হালকা পাতলা খাও, দেখবে ঠিক পায়খানা হয়ে যাবে। চলো, এই যে বোনও বেরিয়ে পড়েছে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার টুনটুনি বুড়ি চলে এসেছে, এখন 1টা বেজে গেছে। শনিবার যেহেতু তাড়াতাড়িতে ছুটি হয়ে গেছে, ও এবার ঝটপট করে খেতে বসবে, কারণ স্যার এসে যাবে। শনিবার ওর ভীষণ পড়া, শনিবার 1:30 থেকে স্যার আসে, তারপরে 4টের সময় যায় কম্পিউটার ক্লাসে, তারপর আছে নাচের ক্লাস। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এখানে রাখলাম, কালকে একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।